মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া পরিবারের নতুন আরেকটি ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন বাজে হচ্ছে সকাল 5:30। আমরা উঠেছি 4:45টার সময়। আর দেখো চান টান কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আর ঘরের দেখো বিছানা এখনও পর্যন্ত পড়ে আছে। এই যে এখানে একটা বিছানা, নিচে একটা বিছানা, নিচে মা শুয়েছিল, ওপরে আমরা তিনজন শুয়েছিলাম, বোন, আমি আর আমার মেয়ে। তো আমরা এখন 5:30টার সময়, সরি 4:45টার সময় উঠেছি। এখন 5টা বাজে। এবার আমরা রেডি হব। আর বোন স্নান করছে, ঠিক আছে। তো তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি, কোথায় গেছিলাম। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। তো চলো আমরা এখন রেডি হইনি, আর রেডি হয়ে বেরোবো, কারণ তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি আসবো। তো মা করবে চা, একটু চা খাবো, ঠিক আছে, এই ব্যাপার। আর এই যে কানেক্টারগুলো খুলি, চলো সিঁদুর টিঁদুর পরে নিই, একটু মেকআপ টেকআপ করে নিই, শাড়ি পরে নিই, ঠিক আছে। চলো সঙ্গে থাকবো। আর মেয়ে এখনও পর্যন্ত ওঠেনি, মেয়ে এখনও পর্যন্ত শুয়ে আছে। ও এখন বলছে আমি একা থাকবো, আমি একা থাকবো। আমি বেশিক্ষণের জন্য যাচ্ছি না, যাবো আর আসবো। আর কিছু অবশ্যই হচ্ছে তো নিয়ে আসতে হবে, না তো একদম কান্নাকাটি শুরু করে দেবে, ঠিক আছে। তো ওদিকে বোনও রেডি, মানে চান করছে। ও দেখতেই পাচ্ছি আমাকে দেরি করে দেবে, কিছু করার নেই। হ্যাঁ চলো আমি এখন রেডি হই। এই যে বন্ধুরা একদম রেডি। আর চুলটা তো ভিজে, ওই জন্য চুলটার জন্য আরও মুখটা একটু কেমন কেমন লাগছে, দেখতেই পাচ্ছ। আর এই যে আমার মায়ের এই শাড়িটা পরলাম, দেখো তো কেমন লাগছে শাড়িটা। না না ঠিকই আছে, এই যে। আর চশমা তো পরতেই হবে। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। এই যে চুলটা পুরো ভিজে। আর এই যে রানীমা আমাদের উঠে পড়েছে, এখন ব্রাশ করছে, ও দিদার কাছে থাকবে আর আমরা যাব, ঠিক আছে। আর যে হালকাটা পরে এসেছিলাম মায়ের কাছে, সেটাই পরলাম, কারণ আমি তো আর এক্সট্রা কিছু নিয়ে আসিনি, তো ওই জন্য। আর এটাই ভালোই লাগছে, খারাপ লাগছে না, বেশ সুন্দর লাগছে, ঠিক আছে। চলো একটা ফটো তুলে আমার বরটাকে পাঠিয়ে দিই, নাহলে তো জানতেই পারবে না, ঠিক আছে। তো এই যে দেখো মন্দিরের গেট খোলাই ছিল। আমরা প্রথম ভেবেছিলাম হয়তো 8টার সময় খুলবে, এখন 7:30 বাজে, দেখলাম মন্দিরের গেট খোলাই আছে। তো আমরা দুজনে ঢুকে পড়লাম, আমি আর আমার মেয়ে। আর ভিডিও করতে করতেই ঢুকছি, আর তোমার সাথে শেয়ার করতে পারি। আর এখানে তো মন্দিরে তোমরা জানোই যে সব কিছুটা অ্যালাউ নেই, সব কিছু জমা দিয়ে তারপর পুজো দিয়ে আসতে হয়। সেই জন্য মন্দিরের ভিতরটা কোনো ভিডিও দিতে পারিনি। তো আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে জুতো, ব্যাগ, তারপর ফোন সব কালেক্ট করে তারপর এখন তোমার সাথে এই ভিডিওটা বানাচ্ছি। আর আমার বোন বলছে আমি হেঁটে হেঁটে আসবো, একটা ভিডিও বানিয়ে দিত। তো এখন আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার, মানে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। অনেকটা ঘোরাঘুরি করেছি, বাইরে আর কিছু খাবো না, কারণ দুদিন ধরে একটু লুচি পরোটা খেয়েছি, আর বাইরেও সেই কচুরি। ওই জন্য ভাবলাম কিছু খাবো না একেবারে, এখন তো মোটামুটি 8:30টার মতো বাজে, একেবারে ঘরে গিয়েই খাবো। তো বেশ কিছু জিনিস কেনার আছে, কিনে নিয়ে বাড়ির দিকে রওনা দেবো আমরা। তো তারপর দেখো এই যে আমরা বাড়ির জন্য এখানে একটা ওই যে চলন্ত সিঁড়ি বলে, যেটাকে লিফট বলে আর কি, তো সেটা আছে, সেটা পেরিয়ে আসবো। তো এখানে একটা ভিডিও বানানোর ছিল, ওই জন্যই ভিডিওটা এরকমভাবে বানানো হয়েছে। তো ভাবলাম তোমার সাথে কেন শেয়ার করব না, ওই জন্য এটা তোমার সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা আমরা এলাম 10টার সময়তে, আর এসে মুড়ি খেলাম, চা খেলাম। খেয়ে দিয়ে দেখো এখানে আমি এখন করতে বসেছি মাংস। আর আমি তো জানো আমার ভিডিওতে তোমরা দেখেছো অনেকবার যে আমি কি মা ও আসলে টিভি ওখানে দেখতে যাই, তো আমি খালি দেখতে দিই না, তো ওই জন্য। তো আমি এখন রান্না করছি, আর মাংসটা আমিই করি, তোমরা তো জানো। এখানে ঝাপসা ঝাপসা মতো হচ্ছে, দেখি। আমি কালকে সন্ধ্যেবেলা সারাদিন টিভি দেখলাম দুপুর থেকে। চলো আমি রান্নাটা করি, আমার বোন তখন রিলস করবে, একটু রিলস করে নিই, তারপর মাংসটা হয়ে গেলে ফাইনাল লুক তারপরে দেখাবো।
তো এই যে দেখো কি সুন্দর মাংসের রঙটা আমি বানিয়েছি, নিজে বানিয়ে নিজেরই মনে হচ্ছে এখনই খাই। যখন ভিডিওটা এডিট করতে বসেছি না, তখনই মনে হচ্ছে যে গরম গরম ভাত হলে বোধহয় ভালো হতো, জিভে একদম জল চলে এলো। মানে কি বলে, চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়াটা করে আবার ফিরে আসছি তোমাদের সাথে পরে কথা বলার জন্য। বন্ধুরা, একটা ব্লগ আমি শেষ করতে এলাম। তোমরা তো ব্লগটা এতক্ষণ দেখছিলে, তো হঠাৎ করে আমাকে দেখে আর এই বাড়িটা দেখে তোমাদের একটুখানি অবাক হতে পারো যে আমি মানে ব্লগটা বাপের বাড়িতে শুরু করেছিলাম, তো আমাকে শেষ করতে হচ্ছে ব্লগটা ঘরেতে। কারণ আর তোমার পাখার হাওয়ায় শুনতেও পাবে না, তারা পাখাটা একটু আস্তে করি। কারণ হচ্ছে সেদিনকে দুপুরের পরে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছিল, মানে ঝড় বৃষ্টি এক জায়গায় হচ্ছিল আর এদিকে প্রচুর পরিমাণে হাওয়াও দিচ্ছিল। তো ওই জন্য দুপুরের পরে আমি তাড়াহুড়ো করে 3টে নাগাদ বেরিয়ে পড়ি। ওই জন্য আর সেদিনকে ব্লগ শ্যুট করা হয়নি। আর এতটাই তাড়াহুড়োর মধ্যে আমি এসেছি, রেডি হয়েছি, তো কিছুই শেয়ার করা হয়নি। তার উপরে আমি ওখানে বাসে উঠতে গিয়ে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকি। আর কি বলতো, বাসও বন্ধ করে দিয়েছিল, মানে আমি যে বাসটায় আসবো সেই বাসটা তুলে নিয়েছিল। তো যে সেই বাসটা যেখান থেকে ছাড়ে সেখানে একটু রাজনৈতিক মিটিং ছিল সেদিনকে, তো ওই জন্য বাসটা তুলে নিয়েছিল আর আমি জানতাম না। তো সেই কারণের জন্য আমি মানে দাঁড়িয়েছিলাম। তারপর আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে টোটো করে কাটা সার্ভিস করে আমি এসেছি। তোমার দাদাভাইও ছিল। তো ওখান থেকে এসে তাড়াহুড়ো করে ঘর সংসারের একটু কাজকর্ম নিয়ে মানে রেডি ফেডি হয়ে আবার মেয়েকেও ড্রয়িং ক্লাসে দিতে গেছিলাম। তো সেই জন্য সন্ধ্যের পরে বা বিকেলের পরে এসে তোমাদেরকে আর কিছু শোনানোও হয়নি আর জানানোও হয়নি। তো এখন ভিডিওটা এডিট করতে বসে দেখলাম যে আমার এডিট মানে দুপুরের পরে আর কিছু শ্যুট করা হয়নি। তো ওই জন্য ভাবলাম যতটা শ্যুট করেছি তার ততটা ছোট করে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। যে কজন আমার ব্লগের আশে থাকো সে কজন তো অবশ্যই চাইবে আমি ব্লগ দিই, আর আমি বাপের বাড়ি থেকে এলাম সেই সব ব্লগ, ঠিক আছে। তো চেষ্টা করব কাল থেকে আবার এই বাড়ির নতুন ব্লগ দেওয়ার অবশ্যই। আর বুঝতেই পারছো বাপের বাড়ি থেকে এলে অনেক কাজ থাকে। তারপরে আমি একটা দিন শুধু সারাটা দিন মানে কাচাকুচি করেছি, ঘর একটু আধটু টুকটাক সব পরিষ্কার করেছি। কারণ বুঝতেই পারছো মানে কোথাও গিয়ে যদি 4 দিন থাকি তখন ঘরদোরের অবস্থাটা কীরকম হয়। হ্যাঁ, ওই জন্য চলো তাহলে ব্লগটা শেষ করছি এখানেই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। চলো টাটা। পরে আবার কোনো একটা দিন কোনো একটা সময় আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। টাটা।